ডাক দিলেন, হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন। কে তোমরা? নানাকে ডাকো। নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে। যা বলতেছে, নানা একটা লোক আসছে তোমাকে ডাকে, হাত কাটা, রক্ত পড়তেছে। নবী বেরিয়ে আসলেন, কিরে বাবা, তুমি তো ইহুদি, খেজুরের বাগানের মালিক, হাত কাটা কেন? হুজুর আমি চিনতে পারি নাই, এ হাত বেয়াদবি করেছে রাসূলের শানে, আমি হাত কেটে ফেলেছি। হুজুর গো বলুন আমার বেয়াদবির ক্ষমা হইছে নি? আমাকে আমার আল্লাহ মাপ দিবেনি? আমার নবী বলেন, ইহুদি রে মাপ পাবে রে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও। ইহুদি কই, মাপ যখন পাওয়ার পথ হইছে, হাতটা নি জোড়া লাগাইতে পারি দিহি। হুজুর আমি কালিমা পড়বো, আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন, বলুন আমরা নবী, রহমতের নবী, কাটা হাত লাগাইতে পারবে কিনা? আমার নবী বলেন, ইহুদি হাত জোড়া লাগাইলে কি কালিমা পড়বি? জি কথা দিলাম কালিমা পড়বো। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে, হাত লাগাইয়া বন্ধু যেন একটা বিসমিল্লাহর বরকতের ফু দিয়ে দেয়। এ হাত আমি আল্লাহর কুদরত লাগাইয়া জোড়া লাগাইয়া দেব। এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে, ইহুদি আয় আমার পাশে আয়। কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে, হাতের জায়গার হাত লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মট দিলেন, ফু দিলেন। ইহুদি টাইনা দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাইগা গেছে। একটা চিৎকার মেরে ডাকছে, হুজুর আর দেরি নয় গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলুন যারা নবীর কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে, তাদের জীবন ধন্য হয়েছে কিনা?